তোমরা দেখতেই পাচ্ছ কত বড় আজকের একটা মাছ নিয়েছি। দেখো প্রত্যেকদিন তো দেখো কাটা মাছ, আজকের একদম বড় মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা কি মাছ জানি না, তো আজকে কাটাপোনা খাওয়ার একদম ইচ্ছা হলো না, নিলাম। জানি না আমি খেতে পারবো কি না, তবে ওদেরকে করে দেবো। এটা বললো ভালো মাছ, চিতল মাছের মতো দেখতে, এটা নদীর চিতল বললো। তো চলো এটা কাটবো এখন। তো তার আগে সবাইকে শুভ সকাল। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, আর মাছ দিয়েই শুরু করলাম। দেখতেই পাচ্ছ মাছটা এসছেও বেলা করে, আমার স্নান টান সব হয়ে গেছে। আমি স্নান করার আগে ভেবেছিলাম মাছটা কেটে নেবো, কিন্তু এসছে 8টার সময়, আর এদিকে কলেও জল চলে এসছে, সব ভরাও হয়ে গেছে, এখন বাজে 8:30। তো চলো আমি মাছটা কেটে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আজকে একটু পরেই বেরোবো, তো কোথায় যাব, কিসের জন্য যাব, সেগুলো তোমরা দেখতে পাবে। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকের। তো বন্ধুরা, তোমরা তো ফার্স্টে দেখেছিলে মা একটা অন্য ধরনের মাছ কিনেছিল, তারপরে আমি আর মা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। হচ্ছে কি দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কোথায়। এটা হচ্ছে কি আমাদের সিচন্দাই ডাক্তারখানাতে আমি এসেছি, আমাকে নিয়েই মা এসছে, আর আমি এইখানে দেখতে পাচ্ছ বসে আছি। তো হঠাৎ করে সকাল সকাল ডাক্তারখানায় আসার কারণটা তোমাদের একটু পরেই আমি তোমাদের সাথে শেয়ার করব। হচ্ছে কি আমার ব্লাড টেস্ট করার জন্যই আমি এখানে চলে এসেছি। আর যেহেতু আমি বুঝতে পারছিলাম না, আমার খুব ইঞ্জেকশন থেকে খুবই ভয় লাগে, তাই জন্য আমি আমার মাকে নিয়ে সাথে করে এনেছি। তো এখানে ব্লাড টেস্ট করছি অন্য কোনো কারণ না, কোনো রোগও না, আমার হচ্ছে কি ব্লাড গ্রুপটা আমি জানি না, ওই কারণে আমার দরকার, তাই জন্য আমি এখানে ব্লাড টেস্ট করতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ আমি মুখটা অন্যদিকে ঘুরে আছি, আর পুরোটাই মা ক্যাপচার করছিল। যখন বাড়ি থেকে বের হই তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে প্রচুর লোক টোক ছিল, তাই জন্য আবার আমাকে বাড়িতে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি কেমন ভয়েতে মুখটা অন্যদিকে ঘুরে আছি। তো এখানে ডাক্তার আঙ্কেলটা খুবই ভালো, আমি এর আগে টিটেনাস পর্যন্তও দিয়েছি, এত ভালোভাবে মানে পুশ করে না যে অসুবিধাই হয় না আমার। তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো, কখন যে হবে ভগবানই জানে। আর একটা বড় কথা হচ্ছে কি এখানে আমি অনেকক্ষণ ধরেই বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আঙ্কেলটা আমার হাতে শিরাই খুঁজে পাচ্ছিল না, অনেকক্ষণ ধরে সেটাই দিয়ে খুঁজছিল, তারপরে অ্যাটলিস্ট আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছ হাতের তুলো এইসব নিয়ে বসে আছি। আর এখানে বলছে ব্লাড রিপোর্টটা যেটা আমি টেস্ট করতে দিলাম ওটা আমার কবে আসবে, আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম। বললো যে পরের দিন চলে আসবে। যেহেতু পরের দিন আসবে বললো, তাই জন্য আমি আর আসবো না, ওটা আমার বাবা ব্লাড টেস্ট যে রিপোর্টটা আসবে সেটা নিয়ে যাবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার আজ ব্লাড গ্রুপটা কী বা এটসেট্রা। তো তারপরে দুজনের ডক্টরের দোকান থেকে চলে এসেছি হচ্ছে কি চপ কিনতে। দেখতে পাচ্ছ মার এখানে চপ কিনছিল, আর কেনাও কমপ্লিট হয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এই দোকানটা, তোমরা অনেকবারই দেখেছো, অনেকবার চেনাও প্রায় হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কি বাগপাড়া বলে, এই যে যেটু দুটো দোকান দেখতে পাচ্ছ, দু ভাই, একজনের নাম হচ্ছে কি গৌতম, একজনের নাম হচ্ছে কি দিলীপ। তো যাই হোক, দিলীপ গৌতম কেউই বলে না, বেশিটা বাগ হিসাবে ফেমাস হয়ে গেছে। তো মা এখানে টুকটাক যেইগুলো কেনাকাটার আছে মুদিখানা বাজার টুকটাকই করে নিচ্ছে, যেগুলো ঘরোয়া সবসময় লাগে। তো এইখানে দেখতে পাচ্ছ কত চিপস কত কিছু আছে, আর আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক সবজিও আছে। তো মা টাকা দিয়ে দিল, কী কী কিনেছে আমিও সেগুলো ভালো করে দেখিনি, কোনোদিন খাইনি। তো এখানে দেখো কত আম, কত আম, এই আমগুলো তো প্রায় নিয়ে যায় আমাদের বাড়িতে, তোমরা দেখেছো। তো চলো তোমরা তো দেখতে থাকো। দেখতেই পেলে আমরা বাইরে গিয়েছিলাম, আর বাইরে থেকে কি নিয়ে আসলাম সেটাও তোমরা দেখেছো। তো চলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়ে এসেছি। সবার আগে হচ্ছে বার করছে, দেখো শ্যাম্পুর পাতা নিয়েছে মেয়ে অনেকগুলো, এই যে একটা চেনের মতো নিয়েছে, আর এটা কন্ডিশনার নিয়েছে। আর এখানে তো চপ আছে, চপ দোকানে তো তোমরা দেখলেই, আর কি দেখাবো। আর একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, ছোট প্যাকেট নিয়েছি, আর দুটো টমেটো। এই আজকের বাজার। আর বাজার করার ইচ্ছা ছিল, কিন্তু এত কষ্ট হচ্ছিল গরমে। আর এটা পার্স রয়েছে, আর ছাতা নিয়ে গেছিলাম, মেঘ করছিল আকাশ, যদি বৃষ্টি আসে, সেই কারণে ছাতাটা ব্যাগে। আর এই ছাতাটা যেদিন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ছাতাটা হচ্ছে কি
ছাতাটা এই কদিন আগেই কিনেছি, কারণ আমাদের ছাতা একটু দাও কি লেগে না, ছাতা আমাদের ছিল, ও যেহেতু কলেজে যাবে তো সব ছাতাগুলো না কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটা নতুন ছাতাই কিনে দিলাম ওকে। তো চলো এই আমাদের এই বাজার দেখো টুকটাক। কালারটা কেমন লাগছে, তারা এই সাইডে ভালো করে বুঝতে পারো কালারটা কেমন লাগছে, বটল গ্রিন টাইপের আছে। তো চলো এখন টিফিন করে নি, আর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই, কি বিরক্ত লাগছে। যাওয়ার সময় দেখে গিয়েছি যে কারেন্ট নেই, এসেও দেখলাম যে কারেন্ট নেই। আর হাত মুখ ধুয়েছি, এসে একটু মানে সবজিটা কেটে নিলাম। সবজি আর কিছু না, ওই মাছটা নতুন নিয়েছি যেহেতু, কি দিয়ে খাই জানি না, তো আলু পেঁয়াজ দিয়েই করবো, ওই জন্য টমেটো নিয়েছি। এখন টমেটোর খুব দাম, তো এই দুটোই টমেটো নিয়েছি ওই জন্য। তো চলো আমরা টিফিনটা করে নিই। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেয়েছিলে লাস্টে আমাকে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ব্লাড টেস্ট করছিলাম, সেগুলো মা ক্যাপচার করেছে যতটা পেরেছে, কারণ বাইরে গিয়ে তো সবাই দেখে, এটাতেই একটু লজ্জা লাগে। তো যাই হোক, এখন কোনো কিছু মাথা টাথাও ঘোরেনি, আর সেরকম ব্যথাও হয়নি। আমি একজনের কাছে শুনেছিলাম খুব ব্যথা ট্যাথা হয়, তো সেগুলো আমার কিছুই হয়নি, ঠাকুরের না হলেই ভালো। তো চলো এদিকে আমাদের কারেন্ট এখনো পর্যন্ত আসেনি, সেই গিয়েছে অনেকক্ষণ আগেই গিয়েছে, আর এখন প্রায় 12টা এরকম বাজে। তো মা এদিকে রান্না করতে বসে পড়েছে। তো চলো আজ রান্না কি করছে মা দেখাই। হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছ আজকের গ্যাসে সব রান্না হচ্ছে। এদিকে দেখো মাছ মানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে, আর ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর ঢেঁড়স। এই যে ভাত এখনো ফোটেনি, আর এখানে আলু কেটে নিয়েছি তরকারির জন্য, আর এর মধ্যে সব মশলা আদা হলুদ লঙ্কা গুঁড়ো সব মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো মাছগুলো ভেজে নিয়ে তরকারি বসাবো। পেঁয়াজটা এখনো কাটা হয়নি, তো পেঁয়াজটা কাটতে বাকি আছে, ওটা কাটবো। আর আজ নতুন একটা মাছ খাবো, তো কেমন হবে জানি না। এই ভাজতে ভাজতে এটা দেখো খালা হয়ে গেছে। ও তো যাই হোক, খেয়ে বলবো কেমন মাছটা খেতে, কোনোদিন খাইনি এর আগে। তো চলো মা এদিকে রান্নাটা করে নিই, তারপরে শেয়ার করবে। শেয়ার আর কি, এই তো করে দিল। যদি কারেন্ট আসে তবে হবে, কারণ ফোনে চার্জ নেই। সেই সকাল 8টায় গেছে, এখন 12টা বেজে গেছে, 12:30 বাজতে যায়। এখনো পর্যন্ত আমি আগের দিনের ভিডিও এডিট করিনি, কারণ ফোনে এতটাই চার্জ কম। মার এই ফোনে একটা ভিডিও ছিল, সেটা নিতে হচ্ছে, তারপরে এডিট, তারপরে আপলোড, অনেক কিছু ব্যাপার থাকে। যারা ইউটিউবে সম্বন্ধে জানো তারাই বুঝবে এই জিনিসটা। তো চলো, গরম পড়েছে, মানে এত গরম। আর এদিকে দেখো না, গাছের পাতা একটু যদি নড়ে, একটুও হাওয়া দিচ্ছে না। অন্তত কারেন্ট চলে গেলে প্রকৃতির হাওয়াতেও যদি হাওয়া দেয় তাও ঠিক আছে, কিন্তু আর কি করা যাবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার তরকারি হয়ে গেছে, মাছগুলো দেবো, আর এদিকে ভাত তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো বেশি সময় লাগে না, এখন 1টা বাজে, 5 মিনিট বাকি আছে, তো বেশি সময় লাগেনি করতে, একটাই তরকারি ভাত করেছি। আর এই যে ভাজা মাছগুলো দিয়ে দিই এখন। তো এগুলো তো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটলেই আর নামিয়ে নেবো। আর বেশি ঝোল রাখবো না, কারণ জানি না কীরকম খেতে হবে, বারবার এক কথাই বলে যাচ্ছি, কারণ নতুন মাছ তো সেই কারণে। আর যে আমি এই মাছ খাবো না, আর তোমাদের দাদা ভাই আর মেয়েকে দেবো তরকারি আর মাছ, আর আমি আলু সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে আজকের ভাত খাবো। তো বন্ধুরা, তরকারিটা হয়েই এসছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ কারেন্ট নেই, ফোনে চার্জও নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।